ওয়েলকাম সেবক। সামনে পাহাড় দেখতে পেয়েছি। এই শুরু হচ্ছে এলিভেশন, যা দেখতে পাচ্ছি। সামনেটা বেশ খাড়াই। জয় নীলু, বেশ পাহাড়ের উপরে গো। এখানে যেখানে আপনি দেখবেন যে একদম গাড়ি আপনার প্রবলেম করছে বা পাওয়ার পাবে না, সেকেন্ড গিয়ারেই নেমে যাবেন। হ্যাঁ, ওয়েলকাম টু কালিম্পং। সবাইকে সাদরে আমন্ত্রণ। পুরো 360 ডিগ্রি টার্ন নিলাম, পুরো গোল করে রাস্তাটা। পুলিশ স্টেশনকে ডান হাতে রেখে আমাদেরকে নিচে নেমে যেতে হচ্ছে। এটা কি আপ আবার ডাউন ও নাকি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বাগডোগরা। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা বেশ রাত করে এসেছিলাম এখানে। তো আজকে এখন সকাল বাজে হচ্ছে 8টা। তো চারপাশের সিনারিটা খানিকটা এইরকম। একটা খুব সুন্দর ব্যালকনি হাইওয়ের ধারে। কালকে সন্ধ্যেবেলায় এতটা টায়ার্ড ছিলাম আমরা আর এই ব্যালকনিতে দাঁড়াইনি। সকালবেলা এসে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখন আমরা চেক আউট করে বেরিয়ে পড়ছি। আজকের গন্তব্য কোথায় সবাই জেনে গেছে থাম্বনেল আর টাইটেল দেখে, বাট তাও আমরা চলেছি কালিম্পং। চলুন। বাবা, কালকে রাত্রে আরো গাড়ি এসেছে। হাইওয়ের ধারে থাকাটা কনভিনিয়েন্ট যারা বাই রোড ট্রাভেল করেন। এই হোটেল থেকে পড়লাম বেরিয়ে। আর আমি একটু ম্যাপটা সেট করে নিই। হ্যাঁ, একটু বাদিকে রাখো। খালি রাস্তা, এই রাস্তাটা পুরো খালি। আমরা এখন মানে ডিরেক্ট তো কালিম্পং যাব না, মানে রাস্তায় আমরা যাব হচ্ছে সেবক রোড ধরে। আচ্ছা, এবার সেবক রোড কত শুনেছি এই রাস্তাটার নাম, ফাইনালি যাব আজকে। এবার এই সেবক রোড দিয়ে যেতে যেতে যা যা পড়বে রাস্তায় সেগুলো আপনাদের দেখাতে দেখাতে যাব। হ্যাঁ, এই হচ্ছে আজকের টার্গেট। তো আরামসে যাব, কোনো ওরকম ব্যাপার নেই যে একদম দৌড় দেব, কারণ আজকেও ছুটি। হ্যাঁ, আজকে আমার ছুটি আছে। আমরা বাগডোগরা এয়ারপোর্টের খুবই কাছে ছিলাম, তাই না? হ্যাঁ। তো এই হাইওয়ের ধারে প্রচুর এরকম দেখলাম স্টে রয়েছে। এখানে থাকার মূল কারণই হচ্ছে যে আমরা যে দিকটাতে যাব এখান থেকে যেতে সুবিধে। একদম স্ট্রেট গিয়ে ডান দিকে কেটে গেলেই ঋষি রোড হয়ে সেবক রোড, আর এখানে চা বাগান। ও হো, কাল রাত্রে আপনাদের মানে আগের ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। লাভলি। নামা যাবে গো শুভেন্দু? নামবে? না, এইখানটাতে নামবো না, একটুখানি রাস্তার পাশেই হয় না, ওইরকম জায়গায় নামি। বুঝেছো? এখানে কারণ দেখো দেখবেন তোমার ফেন্সিং করা। হ্যাঁ, ওটা তুমি সামনে পাবে। ওইটা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তবে আমার মনে হয় এই চায়ের কি বলবো, মানে স্বাদ একটু বোধহয় কম হবে। কেন, একটু নিচে বলে? হ্যাঁ, একদম সমতলে না, হ্যাঁ, পাহাড়ের ঢালে যেটা ধরো হয় সেটা ঠিক, সেইটা একটু বেশি প্রিমিয়াম। এবং সেই কারণে তো চায়ের দামের তারতম্য হয়। অবশ্যই ওটাই। চা নিয়ে এত চা আমরা এখন মোটামুটি গত 2 বছর ধরে করি। তার আগে সত্যি বলো আমাদের চা নিয়ে এত এরকম ছিল? ইন্দ্রাণীর তো ছিলই না, আমি তাও একটু চাটা খেতাম। হ্যাঁ, ইন্দ্রাণীর ছিল না না গো ভাবি, চা খাওয়া আর ওই চা নিয়ে খুঁতখুঁতানি যে হ্যাঁ একটুখানি বেশি ভেজা হয়ে গেছে, ওই ব্যাপারটাও কিন্তু ছিল না। গোল্ডেন কালার হতে হবে। হ্যাঁ, রাস্তার ধারে এখান থেকে আমরা এই হাইওয়েতে উঠে যাব। কালকে রাতে মানে এক ঘুমে সকাল হয়ে গেছে বলো। খুব ভালো। আর সত্যি কথা বলতে আমি যতটা না টায়ার্ড হয়ে পড়েছিলাম, অতক্ষণ গাড়ি চালিয়ে শুভেন্দুর মধ্যে মানে টায়ার্ডনেসের লেশ মাত্র ছিল না। মানে ঘুমিয়ে পড়েছি আর কি, একদম, আর কোনো খেয়াল নেই।
বেশ জমজমাট। হ্যাঁ। রোড সেফটি নিয়ে মানুষকে একটুখানি কি বলবো উচিত শিক্ষা দিতে। রাস্তার ধারে দোমড়ানো মোচড়ানো গাড়ি রেখে দিয়েছে জানো তো। ও আমি খেয়াল করি। এই ডান দিকে একটা ন্যানো গাড়ি ছিল, কি অবস্থা। শুধু এই রাস্তাটা, এই জায়গাটা আমরা সেই কাজিরাঙ্গায় যাওয়ার জন্য যে বাস টার্মিনাসটায় গেছিলাম না আসামে, হ্যাঁ ওই রাস্তাটার মতো লাগছে না? ঠিক। আসলে বিভিন্ন জায়গায় গেলে না মানে এই একটা যোগসূত্র করার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এই জায়গাটা ওই জায়গাটার মতো লাগছে। ঠিক। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল গেট নাম্বার 2, বিরাট ক্যাম্পাস না গো? বড় ক্যাম্পাস। পেছনের চাকায় একটা চিপস পাথর না কি ঢুকে থেকে জানো না, এখানে ফ্যাট 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 আওয়াজ করছে। তাই তো ওটা তো মানে হাত দিয়ে বার করতে হবে দেখে। চাবি দিয়ে বার করে দেবো। হ্যাঁ, পেট্রোল পাম্পে দাঁড়াবো তখন। ঠিক আছে। তেল তেল আছে, ভরা গেল? হ্যাঁ তেল ভরাবো, তেল আছেই অনেকটা। কালকে ভরানো হয়েছিল, ফুল ট্যাঙ্ক করা হয়েছিল, হ্যাঁ তো আজকে এখনো 3 কাটা কমেছে। 3 কাটা কমেছে। ভরে নেবো কেন, আমি যে তেলটা ইউজ করি মানে XP95 যেটা ইউজ করি ওটা ওপরে হয়তো পাবো না, সেই কারণে এখানে ভরিয়ে দেবো। এই যে ইন্ডিয়ান অয়েল আছে, এর কাছে কি আছে? এর কাছে আছে। এই যে এখানে আছে, এইখানটা দাঁড় করো। ট্যাঙ্কি ফুল, ট্যাঙ্কি ফুল, মিটার চালু। মিটার চালু, আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই। রাস্তা চওড়ার কাজ চলছে, অনেকটা চড়া হয়ে যাবে আর বছর খানেক বাদে হয়তো। তুই বলো না, এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই যে রানাঘাটে যখন আমরা গেছিলাম মনে আছে কিরকম এরকম অবস্থা ছিল, ধুলো খেতে খেতে গেছিলাম, এখন কি সুন্দর হয়ে গেছে। পাশ দিয়ে রেল লাইন, এই যেখানে বর্তমান পত্রিকার অফিস উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ সংস্করণ এখান থেকে। হ্যাঁ, চামটা। কোন জায়গায় প্রথমবার আসার একটা মজা আছে, আর তাও যদি হয় নিজেরা গাড়ি চালিয়ে বাই রোড, সেটা একটা আলাদাই মজা আছে। আমরা সোজা বেরোবো, এইটা এখন হিলকাট রোডে আছি আমরা, এখান থেকে শুরু হচ্ছে। এটা হিলকাট রোড, এবার সেবক রোড ধরবো হচ্ছে এই সামনেটা। হিলকাট রোড কিন্তু সেই দার্জিলিং অবধি। হ্যাঁ দার্জিলিং অবধি, এই দিকটা দার্জিলিং যেতে বলছি। হ্যাঁ, আর তোমার খেয়াল নেই স্টেশন থেকে এসে আমরা এদিক দিয়ে ঘুরে গেছিলাম? হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দুনিয়ার জ্যাম ছিল। এই তো সেই রাস্তা, আমরা ওই দিক থেকে পিছন দিক থেকে সেবক রোড সোজাসুজি দেখাচ্ছে, মানে রাস্তাটা এসে বাঁদিকে একটু টার্ন নিয়ে নিলাম আমরা। এখানে সমস্ত রাস্তা বা কিছু তৈরি হচ্ছে, মোট কথা।
বোধহয় মহানন্দা ব্রিজ। মহানন্দার উপর তো বোধহয় একাধিক হ্যাঁ, তাই না? সেটা মালদাতেও মহানন্দা ব্রিজ আছে। রাজা রামমোহন রায় ব্রিজ, মহানন্দা ব্রিজ। বাবা এই নদী না দেখা যাচ্ছে, নদী আছে সরু সরু। তুই পাহাড়ে গেলে বলি না সুতলি নদী, সুতলি নদী। বছর খানেক পরে এখানে আবার ড্রাইভ করার একটা অন্যরকম আনন্দ হবে। সেই আর এই যে বাঁক নিয়ে আমরা কানেক্ট করছি, এইটা হচ্ছে সেবক রোড, ওদিক থেকে এলো আমরা এটা ধরছি আর কি। এবার কি আমরা সোজাই যাবো? একদম সোজা। এটা শুরু হয়ে যাচ্ছে মহানন্দা ন্যাশনাল পার্ক বলে মনে হয়, জঙ্গল আর কি। সামনে বেঙ্গল সাফারি আছে। জঙ্গল এলাকা, সিঙ্গেল লাইন, সিঙ্গেল লেন। এখানে একটু সাবধানেই চালাবেন আর কি, মডারেট স্পিড। অযথা ওভারটেক করতে গিয়ে নিজেও বিপদে পড়বেন না, সামনের লোকটাকেও বিপদে ফেলবেন। এই গাছের ছায়াটাই যেন অনেকক্ষণ থেকে খুঁজছিলাম। হ্যাঁ, দারুণ লাগছে না বলো? অপূর্ব। এই ভদ্রলোকের হাতে টিফিন ক্যারিয়ারটা কি বিরাট। অনেকক্ষণ ধরে খালি থেকে পিক 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 করে এটাও স্বভাব, বুঝলি তো? এখানে আবার একটুখানি এটাই হচ্ছে বেঙ্গল, এবার ও সবাইকে তুলতে তুলতে বেঙ্গল সাফারির গেট বোধহয়। এই তো এই যে বেঙ্গল সাফারি। যাবো আমরা এখানে? এখন ঢুকবো না, থাক, চলো চলে যাই। কি আছে কি জানে ভিতরে? এই বেঙ্গল সাফারির এখানে কিন্তু অনেক সময় গাড়ি চেক হয়। তাই কেন? হ্যাঁ, আর জঙ্গলের ভেতর দিয়ে কোনো জীবজন্তুকে কেউ মেরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক। এই যে ওয়াইল্ড অ্যানিমাল ক্রসিং জোন, বি কেয়ারফুল ওয়াইল ড্রাইভিং। আমি ধরে নিচ্ছি এখানে ডেফিনেটলি হাতি আছে, তাই না বলো? হ্যাঁ, থাকতেই পারে। মালবাজার এখান থেকে 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। ও, গ্যাংটকের পথও এইটা ধরে? এইটা ধরেই। শুভেন্দুর খুব ইচ্ছা বাই রোড সিকিম যাওয়ার, বাট সেইটা আমি বলছি না, মানে দুটো মাথা এক জায়গায় না হলে আমরা কোনো ট্রিপ আর কি এগোই না, সে যতই ও একা কনফিডেন্ট থাকুক না কেন। আমার ঠিক মনে পড়ছে না শেষ কবে আমি এইরকম মানে চারপাশটা দেখেছি। বিভিন্ন শেডস এর সবুজ, মানে গাছের গোড়ার দিকে যেহেতু একটু আলো কম, এখানটা একটু ডার্ক সবুজ, মাঝখানে তার থেকে একটু হালকা সবুজ, আর আকাশের দিকটায় আরো হালকা সবুজ। ওয়েলকাম সেবক। আমরা বেশ খানিকটা উঠে এলাম, হালকা হালকা এলিভেশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর যেহেতু রাস্তাটা জঙ্গল ঘেরা,
ডান দিকটা অনেকক্ষণ দেখতে পাইনি। আমাদের প্রথম পাহাড় জার্নি আমাদের পশ্চিম বাংলায়, মানে দারুণ লাগছে, সামনে পাহাড় দেখতে পেয়েছি, পুরো কুয়াশা। আমরা সকালে 2 কাপ কফি খেয়ে বেরিয়েছি। এর আগে সান্দাকফু ট্রিপে আপনাদের দেখিয়েছিলাম ওই প্রিমিক্স কফি পাউডার গুলো, ওগুলো দিয়ে 2 কাপ কফি আর একটু বিস্কিট খেয়ে বেরিয়েছি। এই দেখো এখানেও ছিল পেট্রোল পাম্প, দেখেছো? জানা রইলো, আসলে প্রথমবার তো, তাই কোনো রিস্কি আমরা নেইনি। ওটা এই লেনে আবার ওখান থেকে ঘোরাতে হতো গাড়ি, এখান থেকে ঘোরাতে হতো, ঠিক। পাহাড়, হঠাৎ করে সামনে এই পাহাড়টা এরকম কোত্থেকে একটা চলে এলো। এই যে মার্চ মাসে এই ধরনের, আজকে মার্চের 31 তারিখ বাই দ্য ওয়ে, তো সেই ভিজুয়াল আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। তো অনেকেই আছেন যারা এই টাইমটা ছুটি পান, কারণ স্কুলে একটা পরীক্ষা শেষ হওয়ার টাইম এটা, ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হওয়ার টাইম এটা, আবার তো কিছুদিন পরেই সামার ভ্যাকেশনও পড়ে যাবে স্কুলে। তো এখনো তো সেই রকম গরম এখানে ফিল হচ্ছে না, তাই কুয়াশাটা বেশ সুন্দর লাগছে। এখানে কি হলো, এই রাস্তাটা তো বেশ ঢালু, বলো? হ্যাঁ, রাস্তা ঢালু এবং রাস্তা খারাপ। বাবা, পাশ থেকে এই যে তিস্তা বয়ে যাচ্ছে, তিস্তা বয়ে যাচ্ছে ডান দিকে। দেখা হয়তো যাচ্ছে না এত গাড়ির লাইন। এই শুরু হচ্ছে এলিভেশন, যা দেখতে পাচ্ছি। জ্যাম লেগে গেছে। এই রাস্তাটা দেখলে বুঝতে পারবেন, এই যে এরকম রাস্তাটা পুরো জিগজ্যাগ জিগজ্যাগ। ও এইটার জন্যই জ্যামটা লেগেছে, বুঝেছো? এই এরা দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি, হ্যাঁ এই কারণে। বাকি নইলে ঠিকই আছে। ও অনেক কষ্ট করে গাড়িটাকে ধরে রেখেছে, এমনি এরকম ঢালু তার সামনে এরকম করে দাঁড় করিয়ে রেখে দেয়। মাথা মোটা কিছু লোকজন থাকে না, এদের জন্য অন্য মানুষ বিপদে পড়ে। পাহাড়ি পথ বেশ বাঁকবহুল, তাই আমি কথা খুব একটা বলছি না, আপনারা দেখুন, উপভোগ করুন। আর কি বলবো, এখানে কি একটা মন্দির আছে না? এই তো এটার পর একটু এগিয়ে গিয়ে সেবক কালী বাড়ি। তাই? হ্যাঁ, এটা একটা অন্য মন্দির, এটা অন্য মন্দির। তো বাড়ি জায়গা। এই যে সেবক কালী বাড়ি। ও আচ্ছা আচ্ছা, পাহাড়ের উপরে গো। হ্যাঁ, সিঁড়ি উঠতে হবে, গাড়ি রাখা যাবে গো? দেখি সামনে, দেখো সামনে এখানটা তো নো পার্কিং লিখে রেখেছে।
মন্দিরে যাওয়ার আগে এইখানে আমরা গাড়িটা পার্ক করলাম। এখানে আরো প্রচুর গাড়ি পার্ক করা। চলো মন্দিরটা থেকে এগিয়ে এসে বাঁকটা নিয়ে এই সামনে এসে দেখবে একটা ফ্ল্যাট জায়গা, এখানে অনেকগুলো গাড়ি রাখার জায়গা আছে। জুতোটা রেখে নিয়ে এসো। আমি শুনেছি এখানে 100টারও বেশি সিঁড়ি আছে। আচ্ছা, মন্দিরে আমরা গেলাম, খুব সুন্দর দর্শন করলাম, তবে পুজো আমরা দিইনি। ভেতরে মা শ্যামা কালী রূপে পূজিতা, মানে গায়ের রঙটা একদম কালচে নীল যে রঙটা। আর ভেতরে রয়েছে পঞ্চমুণ্ডীর আসন। আর যেটা দেখে খুব ভালো লাগলো, শ্রী শ্রী ঠাকুর আর মা শারদার ছবি রয়েছে। আরও ভেতরে একটা তোমার কি বলে হাঁড়ি কাঠ রয়েছে। আর এই গোটা উত্তরবঙ্গে কোন কোন কোণা থেকে মানুষ যে এই মন্দির দর্শনে আসেন সেটারও কোনো হিসাব নেই, এতই জাগ্রত মা। আমি সবসময় একটা কথাই বলি, ঠাকুর দেবতা না সব জায়গায় সদা জাগ্রত, ঘুমিয়ে থাকে মানুষের বিবেক, তাই বিবেক জাগ্রত হওয়া খুব দরকার। এত তাড়াতাড়ি সিঁড়িতে উঠেছিলাম, আমার গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, একটু জল পিপাসা পাচ্ছে। বাকি মানে যেটুকু রাস্তা আপনারা মোটামুটি দেখলেন, মানে আমার কিছু কিছু পয়েন্টে বেশ ভয় লাগছিল। শুভেন্দু দেখলাম খুব মানে ট্যাক্টফুলি কাটিয়ে 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 গেল। বাকি রাস্তা এখনো অনেকটা দূর বাকি, ঠিক সব হয়ে যাবে। হ্যাঁ, তো মন্দিরের ভেতরটা ভীষণ পরিচ্ছন্ন, ফাঁকা ফাঁকা, মানে যেরকমটা আমাদের ভালো লাগে। চলো আমরা কি সোজা যাবো? আমরা সোজা বেরিয়ে যাবো। এইটা হচ্ছে করোনেশন ব্রিজ, এই যে ফলিং বোল্ডার জোন, মানে বড় বড় পাথর এখান থেকে পড়ে, এই যে পড়ে আছে, ছিটকে ছিটকে এসে পড়ে। বর্ষাকালে অনেকেই ট্রিপ করেন, তবে খুব কনফিডেন্ট না হলে এটা আমি একেবারেই রেকমেন্ড করব না। আর কনফিডেন্সটা একদিনে আসে না, দীর্ঘদিন ট্রিপ করতে করতে সেটা আসে, আর একবার এসে গেলে সেটাকে হারানো মুশকিল হয়ে যায়। ঠিক। আগেন আমাদের একটা ভুল হলো যে আমরা কিছু খাইনি না, খালি পেটে। এইটা আমাদের খুব ভয়, ট্রাভেল করলে আমরা খাবারটা পরিমিত নিই না বা আগে থেকে খাই না, তাতে সত্যি বলতে এই মুহূর্তে যে খুব অসুবিধা হয় তা না। চলো তিস্তা বাজারে কিছু ভালো দোকান আছে। কত দূর সেটা এখান থেকে? এই বেশি দূর না, চলে আসবে। তো তিস্তা বাজারের আগে একটা এরকম জঙ্গলে ঘেরা জায়গায় এসে দাঁড়িয়েছি। তো এখানে কিনে নিয়ে এলাম এই এক প্লেট মোমো, গাড়ির মধ্যে বসেই আমরা দুজন খাচ্ছি। কি কেমন লাগছে? দারুণ লাগছে।
মোমোর জায়গায় এসে মোমো খাবো না? এই মোমোটা খেয়ে যেন একটু মাথা ঠান্ডা হলো। হ্যাঁ হ্যাঁ, খিদে পেয়ে গেল সকাল থেকে। যাই হোক 10:30 বাজে, বেশ খানিকক্ষণ স্টপেজ টাইম নিয়েছিলাম আমরা, আবার যাওয়া যাক। This can happen to you, এটাই বলছিলাম। তাই তো, কি মারাত্মক। এই রাস্তা খারাপ চলে এলো। তোমার মনু রয়েছে দেখো, আর এক প্রকার এখানে আপনার অফরোডিংই হয়ে যাবে। হ্যাঁ, এখানেও কিন্তু পাথর ভেঙে পড়ে। এখানে আমার একটা গাড়ি দাঁড়িয়ে আছে। না না, সে বেরিয়ে যাবে। এর থেকে ডিফিকাল্ট পজিশনে গাড়ি বেরিয়ে গেছে। হ্যাঁ, এর থেকে ডিফিকাল্ট পজিশনে গাড়ি বেরিয়ে গেছে, এটা আর কি। যাই হোক, আচ্ছা এদিক থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমার মনে হয় শুভেন্দুর পেছনে ব্যাক সিটে বসলে আমার ভালো হতো, তাই মনে হয়। ঠিক আছে, সামনে কোথাও ফাঁকা করে নাই, চেঞ্জ করে দিচ্ছি। রাস্তাটা চওড়া হচ্ছে। এখানে দাঁড়াতে পারো। দাঁড়াবো না শুভেন্দু, দাঁড়াবো না, এগিয়ে চলি। ঠিক আছে, এখানে কাজ হচ্ছে রাস্তায়। আরো ধুলো হবে। জেসিবি। অনেকটা চওড়া, অনেকটা। মাঝখানে কিছু জায়গায় দেখছি অনেকটা পাথর চড়ার মতো। হ্যাঁ, চড় পড়েছে। দিকে দিকে অনেকগুলো বাঁক এরকম পাচ্ছি, যেগুলো রাস্তা ঠিক এইরকম। রাস্তা নেই। জয়গাঁও লেখা, ওখান থেকে কি ভুটান যাওয়া যায়? ভুটান বর্ডার। সেটাও কি এই পথে? এই পথে। এটার কথাই তুই বলতি না বারবার, যে জয়গাঁও দিয়ে ভুটান যাওয়ার। এই রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন, আর শাল পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছে। শাল পাতাই বোধ হয়, নাকি না ভুলও হতে পারি। না না, শাল পাতা না, সরি শাল পাতা না, এটা ইউক্যালিপটাস গাছের পাতা বোধ হয়। সিনেমায় উড়িয়ে দেয় না নায়ক নায়িকাদের সামনে। এখানে কেবল পাইন কোনটাই যা মিসিং। হ্যাঁ, থাকলে আরো পুড়িয়ে নিত। এই যে শিটং, অহলধারা সব এই পথে। এই যে এখান দিয়ে রাস্তাটা উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই যে উপরে চলে যাচ্ছে রাস্তাটা, এই যে এটা এই খাড়াই রাস্তা। ও, এই গাছ বিক্রি হচ্ছে, কি ভালো। এই টার্ন গুলো সব সময় কেয়ারফুল থাকা উচিত, একদম যে ব্লাইন্ড টার্ন যেগুলো। এবার আবার নামছি, খেয়াল করা। খানিকক্ষণ উঠলাম,
এবং এই সময় যখন আপনারা নামবেন, এবং আমার মতো যদি গাড়ি হয় আপনাদের, মানে ধরে নিন 1000 সিসি বা তার নিচে, সেক্ষেত্রে নামার সময় যাতে ইঞ্জিন ব্রেকিংটা খুব ভালো করে ইউজ হয় এবং আপনাকে ব্রেকে পা না দিতে হয়, তার জন্য কিন্তু এসিটা অন করে নিতে পারেন। তাহলে গাড়ির পাওয়ারটা একটু কমে যাবে, ফলে অটোমেটিক্যালি স্লো নামবে, আপনাকে ব্রেকে পা দিতে হবে না। রাস্তার ধারে কমলা লেবু বিক্রি হচ্ছে। আনারস, কমলা লেবু। আনারস দেখলে? আনারস ছিল তো? না না, ডাব ছিল। ডাব ছিল? তাহলে আমি ডাবটাকে আনারস দেখে ফেলেছি। আনারস কিছু বিক্রি হচ্ছিল মেঘালয়। আর আমি যেহেতু নিজে আনারস খেতে খুব ভালোবাসি, হ্যাঁ, এই যেটা আনারসের জঙ্গলে ছেড়ে দিলে বাগান সাফ হয়ে যাবে। আনারস খেতে সত্যি খুব ভীষণ ভালো লাগে আমার। মানে যে কোনো জলীয় আনারস, তরমুজ, এগুলো তো, কমলা লেবু, এগুলো ওর খুব ফেভারিট। এই যে তরমুজের সময় আসছে। আমি তো বাবা আমের লোভে লোভে আছি। ইন্দ্রাণী আমার আম খুব ভালোবাসে। খুব খুব। আম কে ভালোবাসে না, এই তুই ছাড়া। শুনে তো একদম আম খায় না, এই হয় জানিস তো। সহজে কোনো কিছু কেউ পেলে সেইটার সে মর্ম বোঝে না। অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও চেষ্টা করছি একটু ইন ডিটেইল করার, যাতে করে যারা নতুন আসবেন ভাবছেন বা প্রথমবার এরকম আমাদের মতো আসবেন ভাবছেন, তাদের খানিকটা সুবিধে হয়। এখানে আমার বেশ কিছু স্টে রয়েছে, দেখো। পাহাড়ের ধারে ধারে এই যে বাড়িগুলো এত অপূর্ব দেখতে লাগে, মানে খুব যখন ছোট ছিলাম বুঝতাম না অত, ভাবতাম যে এত উঁচু থেকে নামে কি করে। হ্যাঁ, যে ওইখানে উঁচুতে গিয়ে বাড়ি করেছে, এরকম ভাবতাম। আর শুধু নৈনিতালে মনে আছে এরকম পাহাড়ের ধারে এরকম জায়গা এক্সটেন্ড করে সব পার্কিং করা, মানে এত কনজেশন হয়ে গেছে, এত গাড়ি বেড়ে গেছে যে পার্কিং এর জায়গা নেই। সাবধান, বাদিকে নামিস না, নিচু। তো এখানে এরকম যেমন বাড়ি দেখছেন, নৈনিতালের ভিডিওটা যদি আপনারা দেখেন, আমরা গেছিলাম তো ওইখানে এরকম পাহাড়ের ধারটাকে এরকম বাড়িয়ে পুরো কংক্রিটের মানে ছাদ বানিয়ে তার উপরে গাড়ি রাখা হয়েছে। দেখেছো এখানে ইন্ডিয়ান অয়েল রয়েছে, এরকম XP95 ও রয়েছে, দেখ জানা রইলো, তাই না? কত সব ঝাঁটা তৈরির জিনিসপত্র রয়েছে। মেঘালয়তে এই ঝাঁটার গাছ আমরা প্রচুর দেখেছিলাম, কত ঝাঁটা। চলে এসেছি আমরা রামবিতে। এখানে দেখুন সব মাশরুম বিক্রি করছে প্যাকেট করে করে। সবাই তো বলছে নিবি নাকি, না বাবা। আসলে মাশরুম এক ধরনের খেয়ে আমরা অভ্যস্ত, তাই না? এটা কিরকম কি হবে, ধরো স্যুট করলো না সেই, কিন্তু কিনছে অনেকে। রামবিটা বেশ জমজমাট বাজার এলাকা রয়েছে, এখানে কনজেশনও আছে হালকা। এই তো অনেকে গাড়ি ফাড়ি পার্ক করেছে। তবে যাই বলুন তাই বলুন, এতক্ষণ এলাম, ওয়েদার বেশ ভালোই গরম। ঠিক আছে, এখনো পর্যন্ত ওয়েদার বেশ গরম। সেই পাহাড়ি যে ঠান্ডা হাওয়াটা এখন আমাদের গায়ে এসে লাগেনি, তাই জন্য এই একবার এসি চালানো হচ্ছে, একবার বন্ধ করা হচ্ছে।
আচ্ছা এটাও বলে দিই যে আমি কিন্তু অনেকটা এসি চালিয়ে উঠলাম। এবার আমি চালিয়েছি মানে আপনিও চালাবেন এটা কিন্তু নয়। আপনি যখন দেখবেন যে আপনার গাড়ি প্রবলেম করছে, মানে পাওয়ার পাচ্ছে না, এসি কিন্তু ওই জায়গায় চড়াইয়ের সময় বন্ধ করে দেবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ইউজ করছি XP95 তেল, সেটাতে পিক আপ একটু ভালো পাওয়া যায়। ফলে আমার মতো যাদের কম সিসির গাড়ি তারা কিন্তু ওই তেলটা ইউজ করতে পারে, তাতে এই পাহাড়ি রাস্তায় পিক আপটা নিতে আপনাদের সুবিধা হবে নর্মাল পেট্রোলের থেকে। কিছু জায়গায় দেখবেন রাস্তা একদম উঠে গেছে, আবার কিছু জায়গায় নেমে গেছে। তো যেখানে যেমন আপনার পাওয়ার দরকার পড়বে সে অনুযায়ী। আচ্ছা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে কোন গিয়ারে গাড়ি তুলছেন। চেষ্টা করবেন এই রাস্তায় ঠিক আছে, যেখানে যেখানে আপনি দেখবেন যে একদম গাড়ি আপনার প্রবলেম করছে বা পাওয়ার পাবে না, সেকেন্ড গিয়ারেই নেমে যাবেন। হ্যাঁ, এই যে কমলা লেবু বিক্রি হচ্ছে। বাইকগুলো যা টার্ন নিচ্ছে না, অনেকে আছেন মানে এতই শখ যে পাহাড়েই কেবল ড্রাইভ করে, মানে বাইক রাইড করে আর কি। এখানে পাথরগুলো যাতে না ধসে যায়, কি সুন্দর তারের জাল দিয়ে পুরো বাঁধাই করে দিয়েছে। এই সমস্ত কাজ চলছে, প্লাস রাস্তাটারও করুণ অবস্থা। এগুলো হয়তো কোনো এক বর্ষায় ভেসে গেছে, কিছু ধসে গেছে, তাই না? নিচে আবার কেউ আগুন টাগুন জ্বেলেছে, ধোঁয়া হচ্ছে। ঠিক অনেকটা কাছে নদীটা। মানে আমরা নেমে এলাম। হ্যাঁ, নিচে নেমে এলাম। আশা করি দেখে বুঝতেই পারছেন যে 1 বছর আগে যে একটা বিধ্বংসী এখানে প্লাবন মানে বন্যা হয়ে গিয়েছিল,
তার জেরে কি অবস্থা এখানে সাইডের রেলিং গুলো, মানে এতটা হাইট মানে ইনক্রিজ করেছিল নদীটা। বাবা রে বাবা। আসলে কিছু জিনিস অ্যাপারেন্টলি খুব শান্ত, খুব চুপচাপ মনে হলেও তার ভয়ঙ্কর রূপটা না খানিকক্ষণ মানে আমরা বিশ্বাসই করতে পারি না যে এরকম রুদ্রমূর্তি ধারণ করলে কি কঠিন অবস্থা হতে পারে। সেই বলো কেমন লাগছে? দারুণ লাগছে। এটা হচ্ছে ত্রিবেণী। আর এখানটাতে দুর্দান্ত হাওয়া। আর ওইখানে একটা কিছু টানেলের কাজ চলছে, নতুন কিছু হচ্ছে বোধহয়। এটা দিয়ে রাস্তাটা বার করবে, এইটা দিয়ে বেরিয়ে যাবে, এই ভেতরে কোথাও এটা যাবে। তো এই পেছনে ইন্দ্রাণী সেলফি তুলতে ব্যস্ত, কিন্তু যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে এত দূর উঠে এলাম, এখনও কিন্তু গরমটা একেবারেই কমেনি। যেটা একটু আগে শুভেন্দু বললো, বাবারে বাবা, হাওয়ার জন্য মানে মনে হচ্ছে এখানটা এমন একটা অদ্ভুত ফিল হচ্ছে না, মনে হচ্ছে এই বুঝি পড়ে যাবো। আর নিচটা না অনেকটা ডেপথ, এই যে দেখুন। ওরে বাবা, খুব সুন্দর। বেরোনো যাক, চলো চলো। Welcome to Kalimpong. Welcome to Kalimpong. সবাইকে সাদরে আমন্ত্রণ। এখানে পুলিশ চেকপোস্ট রয়েছে। আরো খাড়াই, অনেকটা খাড়াই, মানে একটু আগের একটা বাঁক ছিল, আমি ক্যামেরা অন করতে করতে শুভেন্দু উঠে পড়েছে। পুরো 360 ডিগ্রি টার্ন নিলাম, পুরো গোল করে রাস্তাটা। মানে এখনো তাই হচ্ছে, পুরো স্পিন।
পাহাড়ের পাশে এখানে প্রচুর নার্সারি দেখতে পাচ্ছি, গাছ বিক্রি হচ্ছে। প্লাস যে রাস্তাটা আপনারা এতক্ষণ দেখছেন সেটা আদতে হচ্ছে এই যে এইরকম পুরো জিগজ্যাগ। এই যে সামনেটা বেশ খাড়াই। জয় নীলু, চলো আবার অনেকটা নেমে যেতে হবে। বাবা, যেরকম চড়াই সেই রকমই খাড়াই, উতরাই আর কি। কথাও ভুলভাল হয়ে যাচ্ছে, মানে আমি না একটুখানি নাম ভয়ে আছি, সত্যি কথা। আমি যেরকম ভাবে তাও চেষ্টা করছি একটুখানি স্পন্টেনিয়াসলি ভিডিও করার। তো আতঙ্কিত হচ্ছিস? আতঙ্ক না, মানে একটু বেশ কেমন, মানে অ্যাডভেঞ্চারটাকে মানে নিচ্ছি স্লোলি আর কি। দেখ হাওয়াটা কি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বাইরের হাওয়াটা অনেকক্ষণ পরে এখন একটুখানি আরাম লাগছে। তাও ঠান্ডা বলা যায় শুভেন্দু? ঠান্ডা মানে ঠান্ডা নেই, বাট সুন্দর হাওয়া, সুন্দর মিষ্টি হাওয়া। হ্যাঁ। ভেজা মাটি তো ওভারলোডেড, একবার আটকে গেল, আটকে গিয়ে ফার্স্ট গিয়ারে করে আবার বেরোলো। বাই চান্স পিছিয়ে এলে এই দেখো এখানেও রয়েছে, দেখেছো? ইন্ডিয়ান অয়েল কালিম্পং এ। খুব কম দূরত্বে এরকম এলিভেশন কিন্তু আমরা আগে পাই না, এটুকু তোমাকে কিন্তু বলতেই হবে। না আমরা হয়তো খাড়াই পাহাড়ে উঠেছি, কিন্তু অনেক চওড়া রাস্তা, অনেকটা ওয়াইড আর কি, মানে ওখানকার যে ভূমিরূপটা আর ঠিক। কিন্তু এইটা খুব কম ডিস্টেন্সে অনেকটা হাইট আমরা উঠে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর হোমস্টে শুরু হয়ে গেছে অলরেডি, সমস্ত গুলো সব মাউন্টেন ফেসিং হোমস্টে। আমাদের হোমস্টে এখনো মিনিট 40 দেখাচ্ছে, মানে আরো অনেকটা যেতে হবে। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে। না এটা কিন্তু হোমস্টে দেওয়া নেই। তাহলে এটা কোথায় যাচ্ছে? আমরা এখন যাচ্ছি ডেলো পাহাড়। তো সেটা বলবে তো। ডেলো পার্কের দেওয়া রয়েছে। ওই যে তুমি বললে যে আগে একটু ঘুরে টুরে নেবো, তারপরে চেক ইন করবো। আর এমনিতেও আমাদের হোমস্টেতে চেক ইন হচ্ছে দুপুর 2টোতে। ও তাই বলো? আচ্ছা, তোমরা কোথায় যাচ্ছি এখন? ডেলো পার্ক। ডেলো পার্ক, চলো। এখানে পাহাড়ের কাছ থেকে দেখা যাচ্ছে কালিম্পং শহরটা।
আর্কিটেক্টটা আমার খুব ভালো লাগলো। এইখানটা বেশ জ্যাম। হ্যাঁ, আমরা ডান দিকে যাব। ডান দিকে এখান থেকে ইউটার্ন নিতে হবে নাকি? ট্রাফিক বেশ ভালো। ওয়েলকাম টু কালিম্পং। আচ্ছা, ও এটা হচ্ছে কালিম্পং পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনকে ডান হাতে রেখে আমাদেরকে নিচে নেমে যেতে হচ্ছে। গাছে শিমুল ফুল হয়ে রয়েছে শুভেন্দু, দেখ একবার। শিমুল ফুলই তো বোধহয় নাকি? না না, ভুলও হতে পারি বাবা, পাহাড়ি ফুল না চেনারই কথা, কিন্তু পুরো শিমুলের মতো রংটা। বজরংবলী। এটা কি আপ আবার ডাউন ও নাকি? আপনার না, এটা শুধু আপ। সিঙ্গেল লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, ওদিকটা ডাউন ছিল। হ্যাঁ, পাহাড়ের মানুষের পোশাক পরিচ্ছদ আমি দেখেছি, খুব সুন্দর, ফ্যান্সি, আর সবথেকে বড় কথা ভীষণ টিপটপ, স্টাইলিশ। সবাই ভীষণ ওয়েল মেনটেন্ড। আমার খুবই ভালো লাগে দেখে। আর সত্যি কথা বলতে একটু ঠান্ডা ঠান্ডা এলাকা হলে না ভালোই ওয়েল মেনটেন থাকা যায়, নইলে এই গরমের মধ্যে বারমুডার নেতাপানা নাইটি বর্ষা। এটা তো একটা দামি কথা না বলো? রাস্তার ওপরেই এখানে পার্কিং, দেখেছো? হ্যাঁ, আর এগুলো সবই বোধহয় মান্থলি। সবই বল ঠিক। টুরিস্ট গাড়িও যেরকম আছে, পার্সোনাল গাড়িও আছে। এখানে সামনে একটা স্বামীজি স্ট্যাচু মনে হচ্ছে না? হ্যাঁ, স্বামীজি স্ট্যাচুই বটে। ঠিক। এত ভালো লাগে যে এই মানুষটা, মানে বলছি তো, মানে ভারতবর্ষে যেখানে যেখানে হয়তো সূর্যের আলো পৌঁছয়নি, কিন্তু স্বামীজি পৌঁছে গেছে। সেই আলমোড়াতে ভাবো। হ্যাঁ, আপনারা কুমায়ুন ট্রিপ করলে অবশ্যই আলমোড়া ঘুরতে যাবেন। প্রাকৃতিক শোভার পাশাপাশি ওখানে এত সুন্দর সুন্দর কিছু দেখবার জায়গা আছে না, মানে মন ভরে যাবে। এবং বাঙালি হিসেবে গর্ব অনুভব। সত্যি। প্যারাগ্লাইডিং হচ্ছে, তাই তো। ওই দেখ। হ্যাঁ হ্যাঁ, কালিম্পংয়ে তো হয় প্যারাগ্লাইডিং। ও মা, এই যে ওয়েদার আজকে একটু কুয়াশাচ্ছন্ন। এই যে উড়ি বাবা, একদম মাথার উপরে আমাদের।
চলছে জানো তো, আরো বুদ্ধ মনেস্ট্রি। আজকে কিছু পরব আছে বোধহয়। সবাই ট্রেডিশনাল পোশাকে সেজে এসেছে মেয়েরা। খুব ভিড় তো। বেলো ফটক এইদিকে, এই রাস্তায় না, তারপর গাড়ি নামছে এখন। খিদে পাইনি তো? না না, আমারও না। ওই গাড়িটা কি কাণ্ড। এই গাড়িটাতে না প্রচুর মানুষ। বুঝতে পারছেন না, উনি বোধহয় এসিটা চালিয়ে রেখেছে। সর্বনাশ। যাই হোক, বেলো পার্ক, ইয়ে। ওই যেটা ও যেতে বলছে, এই পাহাড়ই একমাত্র সত্যি অন্য গাড়িকে পাস দেয়। মানে ব্যস্ত রাস্তায় কারোর খেয়ে দিয়ে কাজ কম পড়ে না যে অন্য গাড়িকে পাস দেবে। এই পাহাড়ি ড্রাইভারদের এই বিষয়টা খুব আছে। তো কালিম্পংয়ের ডেলো পার্কে তো আমরা চলে এসেছি, কিন্তু এই ভিডিওতে ডেলো পার্কটা রাখছি না। তার জন্য দেখতে হবে এর পরের এপিসোডটা, তাই তো? ভিডিওটা একটু শেষ করার আগে একটু বলো সবাই যেন একটু সাবস্ক্রাইব করে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন, এবং এই যে রাস্তাটা আপনারা পুরোটা দেখলেন, আমি কিন্তু ইন্দ্রাণীকে যেটা বলিনি, ইন্দ্রাণীকে প্রথম থেকেই বলে আসছি আমি, যখন থেকে কালিম্পং আসার কথা হয়েছে, যে এই রাস্তাটা খুব সহজ, কিন্তু আপনারা একটু খোঁজ নিয়ে জানবেন, বা অনেকে হয়তো জানেন, সেটা হচ্ছে যে এটাকেই সব থেকে ডিফিকাল্ট রাস্তা বলা হয়, এবং সেই কারণেই এই রাস্তা আমি অ্যাটেম্প্ট করলাম। এই রাস্তা নিয়ে প্রচুর মিথ আছে, আপনারা শুনেছেন হয়তো, এখানকার লোকাল ড্রাইভার্সরাও বলে একটু সাবধানে চালাবেন, এসি বন্ধ করে চালাবেন, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে চালাবেন, আর মন ভরে এই ভিউ এনজয় করবেন। আর যাওয়ার আগে সবাইকে একটু বলে দাও সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, এই ড্রাইভ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য টাটা।